চ্যানেলে আপনাদের স্বাগতম। এটা আমাদের লাকড়ির চুলার জন্য বানানো হইতেছে, অনেকদিন আগে বানানো। আজকে ভয়েস সেটিং করলাম, এখনো করতেছি। ভাইরা অনেক যত্ন করে আমার সেই লাকড়ি চুলার ফ্রেমটা বানিয়ে দিচ্ছে, যেভাবে দেখে দিচ্ছিলাম সেভাবেই। আর এখানে ওয়াইফের জন্য একটা বই কেনার জন্য এসেছি। এখানে পুরাতন বই কিনে পাওয়া যায়। আর আশপাশের কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করতেছি। টাঙ্গাইল শহরের একটি মিষ্টি মোড়ের গলি। আর অনেকগুলা শট এখানে আমি তুলে ধরতেছি, আপনারা দেখুন। সকালে উঠে আমরা কীর্তন শুনি, প্রায় দিনই মনে হয় শোনা হয়, যদি কারেন্ট থাকে অনেকদিন প্রায় দিনই শোনা হয়। আর একটি চিত্র। আর সকালে রান্না বান্না করতেছে আমাদের সেই রান্নাঘরটি। এখানে রান্না করা হচ্ছে লাকড়ির চুলায়, অথচ দেখেন লাকড়ির কোনো দেখা যাচ্ছে না, কোথায় লাকড়ি। এভাবে বানানো হয়েছে, এটা ফ্যানে চলে, আধুনিক লাকড়ির চুলা। এটা নিজেদেরই বানানো। কেমন হয়েছে আপনারা কমেন্টসে লিখুন। আর তারপর আরেকটি ভিডিও এখানে তুলে ধরা হয়েছে যে আমার ওয়াইফ আর কি তুলতে গিয়েছে, শাক তুলতে গিয়েছে। ওই দূর থেকে আমি ডিউটি থেকে এসে ভিডিও করতেছি, ও দেখতে পারছে। এখানে হাত দিয়ে দেখেন নাড়াবি, আমাকে ডাক দিয়েছে, বুঝছেন। এখন এখানে বসে আছি, অনেক সুন্দর একটি পরিবেশ। শহরের পাশে যে এত সুন্দর একটি নিরিবিলি পরিবেশ থাকে তা আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে সারা বছরই শাক প্রায় কম বেশি পাওয়া যায়। এটা হচ্ছে আমার সাইকেলটি, যেটা দিয়ে আমি নিয়মিত ডিউটিতে যাওয়া আসা করি। ক্যামেরার রেজুলেশন মোটামুটি ভালোই। আর ওখানে এক ভাই, উকিল ভাই, প্রত্যেক দিনই মাছ মারে। উনি কোর্ট থেকে এসে প্রত্যেক দিনই প্রায় মাছ মারে, সেটা দেখতে গিয়েছিলাম। এর আগে অনেকদিন আগে কথা হয়েছিল, আজকে আবার যাইতেছি, দেখি উনি মাছ মারতেছে। জানি না কয়টা মাছ পায়, কিন্তু উনি প্রত্যেক দিনই প্রায় মনে হয় মাছ ধরতে আসে। 2 দিন আসলাম, 2 দিন আগে দেখলাম অল্প জলে মাছ মারতে আসে। কি মাছ পায় জানি না, একদিন একটি মাছ মারতে দেখি নাই তারে, শুধু বসি নিয়ে বসে থাকি রজকিনীর মতো। চণ্ডীদাসের মতো। আর এটা হচ্ছে ড্রেন, এটা নদী মনে করেন না, ড্রেন থেকে কাছ থেকে তোলার কারণে এরকম দেখা যাচ্ছিল। আর সেটি হচ্ছে সুন্দর একটি রাস্তা, এটার আশপাশে প্রচুর সামনের সময়। আর এখানে একটি পুরাতন মোটরসাইকেল ঘোরা দিতেছে, ভাঙা গেছে বলে, গ্যাস জ্বালাই বলে এটাকে। এটা অক্সিজেন আর এলপিজি গ্যাসের সমন্বয়ে একটি স্পিড আগুনের ফুলকি দিয়ে এটা একটু পিতল গলিয়ে জ্বালাই দেওয়া হচ্ছে। আর তার পাশের চিত্র এগুলো অনেক সুন্দর একটি বড় পুকুর। এটা ডিস্ট্রিক্ট গেট, টাঙ্গাইলের ডিস্ট্রিক্ট রোড আর কি। এখানে হকার্স মার্কেট, ওইটা এখানে অনেক কম দামে জিনিসপাতি পাওয়া যায়। আর এটা হচ্ছে পার্কে বাজার। প্রত্যেক দিন সকালে প্রচুর পরিমাণে মুরগি বেচাকেনা হয়। আর তার চিত্র তুলে ধরছি। আর বাজারের চিত্রগুলো আবার আপনারা অনেক পছন্দ করেন, তার জন্য এটা এগুলো হলো। এখানে মুরগি বানানো হচ্ছে, আমাদের বিবাহের কোনো অনুষ্ঠানে মুরগি এখানে অর্ডার করা হয়, যার কারণে প্রত্যেকদিন সকালে শত হাজার মুরগি এখানে কাটা হয়। এটা হচ্ছে পাইকারি সেলের এলাকা। এখানে পাইকারি দরে পাওয়া যায়, খুচরাও পাওয়া যায়, পাইকারিও পাওয়া যায়। দেখুন এগুলো তো সোনালি মুরগি। আর এটা পোলট্রি বাছাই করা হচ্ছে। দাম দিয়েছিলাম তখন চলতেছিল মনে হয় 210 টাকা কেজি, মানে হচ্ছে 200 টাকা দিয়ে দিবে। আর এখানে ছাড় বিক্রি করা হয়েছে 160 টাকা কেজি, সেটাই আমি বলছি। আর এখানে উনি কামা সেখান থেকে এসে বলেছি আরেকটি আগের ভিডিওটা দেখাচ্ছি। এখানে উনি সাইকেলের
সাইকেলও মেরামত করে, ভ্যান রিক্সাও মেরামত করে, আবার প্লাস ঝালাইয়ের কাজ টুকটাক থাকলে সেটাও করে দেয়। এটা তার এক্সট্রা ইনকামের একটা পথ, আয় চর্চার মধ্যে পড়ে। ঝালাইয়ের কাজটাও তিনি ছেড়ে দিচ্ছে সাইকেল মেকানিকের পাশাপাশি। আপনারা এটা অনেক সাইকেল মেকার আছেন যারা পাশাপাশি গ্যাসের ইটা রাখতে পারেন, সে অনেক কী করা হবে। আর এটা হচ্ছে আমার টিফিনকার বাটি, আমি খাবার নিয়ে যাই, সেটা জ্বালাইটা খসে গেছে, যার কারণে একটি প্রয়োজন। এখন কি আত্মাধুনিক একটা যন্ত্র ছোটো, সেটা জ্বালাই করে দিচ্ছি। আর এটা হচ্ছে ইফতারের আয়োজন করা হয়েছিল, রোজার মাসে ভিডিও, সেখানে ইফতারের আয়োজন করা হয়েছে, প্লাস হিন্দুদের জন্য খাবারের ব্যবস্থা। ডিম সিদ্ধ এখানে রোস্ট করা হয়েছিল আগের দিনে, সেটা এখানে গরম করা হচ্ছে। আর এটা হচ্ছে মাছের তরকারি ঢেঁড়স দিয়ে, অনেক বড় চুলা, এখানে অনেক শত শত মানুষের রান্না হয়। আর এটা হচ্ছে সুস্বাদু ডাউল, এখানে অনেকেই ডাউলটা পছন্দ করে, এটা মসুরি ডাউল, অনেকেই ডালটা অনেকেই পছন্দ করে। আর এটা হচ্ছে রোস্ট।